মুহূর্তে বাংলাদেশে দুই ধরনের বিপর্যয় চলছে। একদিকে ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীর অনেক অঞ্চল, দেখা দিয়েছে মানবিক সংকট। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এই দুই বিপর্যয় কাটিয়ে উঠতে কাজ করছে শায়খ আহমদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন। বন্যার্তদের উদ্ধার ও সহায়তায় 500 টন ত্রাণ বিতরণের কাজ চলছে, যার মধ্যে আছে 200 টন চাল, 20,000 বোতল তেল, 30 টন খেজুর এবং 30 টন চিরা। আরও আছে 40 টন ডাল, 27.5 টন লবণ, 15 টন চিনি, 20,000 পিস পানির বোতল এবং 1.5 লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই। এসবের জন্য দরকার প্রচুর অনুদান, আর অনুদানের ক্ষেত্রে আস-সুন্নাহ ফাউন্ডেশন সবার আস্থার নাম হয়ে উঠেছে। বরিশালের দক্ষিণারঞ্জন চক্রবর্তী স্মৃতি দুর্গা মন্দির তাদের দুর্গোৎসবের টাকার একটা বড় অংশ বন্যার্তদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে দান করেছে। এদিকে ছাত্র আন্দোলনে হতাহতদের চিকিৎসা সহায়তা চালাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। হতাহতদের জন্য প্রতিষ্ঠানটি 5 কোটি টাকার তহবিল ঘোষণা করেছে। প্রয়োজনে আরও 5 কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা রয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন শায়খ আহমদুল্লাহর নিজ হাতে গড়া প্রতিষ্ঠান। এটি অলাভজনক, অরাজনৈতিক এবং পুরোপুরি মানব কল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। 2018 সালের মাঝামাঝি সময়ে যাত্রা শুরু করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। মাত্র 6 বছরের পথ চলায় আস-সুন্নাহ ফাউন্ডেশন সবার আস্থা অর্জন করে নিয়েছে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ জ্ঞানের প্রচার ও বিস্তার আস-সুন্নাহ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। 2022 সালে সিলেটের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ত্রাতার ভূমিকা পালন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে 10 টন খেজুর, 10 টন চিরা এবং 10,000 লিটার মিনারেল ওয়াটার সহ মেডিকেল ক্যাম্পের জন্য বিভিন্ন পদের 18,000 পিস ঔষধ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী বন্যার্তদের মাঝে এসব বিতরণ করে। এছাড়াও 1 টন গুঁড়ো দুধ, 20 টন খেজুর, 10 টন চিরা, 2.5 টন চিনি এবং 10,000 পিস মোমবাতি পাঠানো হয়। বন্যার পানি কিছুটা নেমে গেলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টিন ও প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়। 600 স্বেচ্ছাসেবীর সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে বন্যার্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে সবার প্রশংসা পেয়েছিল আস-সুন্নাহ ফাউন্ডেশন। এসবের পাশাপাশি তারা দেশ জুড়ে প্রত্যন্ত এলাকায় 112টি নলকূপ স্থাপন করেছে। এছাড়া বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, ইফতার বিতরণ ছাড়াও নানান কল্যাণমূলক কাজে অংশ নিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। করোনা মহামারীর সময়ও শায়খ আহমদুল্লাহর এই প্রতিষ্ঠানটি সবটুকু উজাড় করে দিয়েছিল। করোনা ভাইরাসের কারণে স্বল্প আয়ের অনেক মানুষ নিঃস্ব হয়েছিলেন। লকডাউনের কয়েক মাস ঘরে বসে কাটানোয় পুঁজি হারিয়ে অনেকেরই পথে বসার উপক্রম হয়েছিল। এই অবস্থায় সেসব মানুষের পাশে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। তারা করোনাকালে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ভাসমান ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তা করেছে। এছাড়া খাদ্য ও করোনা সুরক্ষা সামগ্রীও বিতরণ করেছে সংগঠনটি। আস-সুন্নাহ ফাউন্ডেশন 50 জন ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুরকে নতুন করে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে একটি ভ্যান এবং নগদ 5,000 টাকা করে দিয়েছে। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত 4,000 পরিবারকে 1 মাসের খাদ্যদ্রব্য ও 1 থেকে 5,000 টাকা পর্যন্ত নগদ অর্থ সহায়তা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। শুধুমাত্র 2021 সালে প্রতিষ্ঠানটি সারা দেশে 70,000 পিস গাছ লাগিয়েছে। এরপর 2022 সালে তারা 50,000 গাছ লাগিয়েছে। এসব গাছের অধিকাংশই ফলের গাছ। দেশের সীমানা ছাপিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশের বাইরেও আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে। 2023 সালের ফেব্রুয়ারিতে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হলে আস-সুন্নাহ ফাউন্ডেশন ক্ষতিগ্রস্তদের জন্য 2,472টি উন্নত মানের জ্যাকেট পাঠায়। ত্রাণ হিসেবে এই বিপুল পরিমাণ জ্যাকেট তারা ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাসে পৌঁছে দেয়। এরপর এগুলো কার্গো বিমানে করে সরাসরি তুরস্কে পৌঁছায়। এত কার্যক্রমের জন্য প্রয়োজন প্রচুর অর্থ। তাই আস-সুন্নাহ ফাউন্ডেশনের তহবিলে বিভিন্ন উৎস থেকে অর্থ জমা হয়। আর্তমানবতার সেবায় কাজ করা আস-সুন্নাহ ফাউন্ডেশনের পথ চলা মসৃণ হোক।